চাকুরি স্থায়ীকরণের দাবিতে অর্থাৎ পরিবার পরিকল্পনার স্বাস্থ্যকর্মীরা এই মুহূর্তে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে তাদের সে দাবি হলো অর্থাৎ তারা মাঠে যে কাজ করছেন দীর্ঘ সময় পর পর তাদের অর্থাৎ যেই চুক্তিভিত্তিক যে নিয়োগ থাকে সেটি তারা বাতিল চান এবং অবলম্বে তারা বলছেন তাদের সে চাকুরি অর্থাৎ স্থায়ীকরণ করতে হবে। তারা বলছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড সার্ভিসেস ডেলিভারি কর্তৃক নিয়োজিত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার কল্যাণ সহকারী 0 ইউনিটে কর্মরত 1155 জন স্বেচ্ছাসেবীদের অর্থাৎ চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা এক দফা দাবিতে কিন্তু আমরা দেখছি এখানে অবস্থান নিয়েছেন। একটু কথা বলবো অর্থাৎ কি কি বৈষম্যের শিকার কথা বলবেন আসলে আপনাদের দাবিটা আসলে কি একটু বলবেন? জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ফিল্ড সার্ভিস থেকে পরিবার কল্যাণ সহকারী থেকে এফএসডি কর্তৃপক্ষ থেকে আমরা হচ্ছে প্রত্যেক উপজেলায় এবং জেলায় হচ্ছে ফিল্ড সার্ভিস থেকে আমরা হচ্ছে পরিবার কল্যাণ সহকারীর 0 ইউনিটে আমরা হচ্ছে কাজ করে যাচ্ছি। আমাদের কোনো কাগজপত্র ছাড়া, আমাদের কোনো নিয়োগ বিধি করা ছাড়া আমাদেরকে হচ্ছে মুখে ভাষায় বলে দেওয়া হয়েছে আমাদের প্রজেক্ট শেষ, আমাদের চাকরি শেষ। এই দাবি আমরা মানতে চাচ্ছি না। আমরা কোনো লিখিত পাই নাই। আমরা এখন এই দাবি মানতে পারবো না। আমাদের চাকরি স্থায়ীকরণ থাকবে, বহাল দরকার, স্থায়ী দরকার। আমাদের দাবি একটাই, স্থায়ী করতে হবে, স্থায়ী করতে হবে। অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আমরা দেখেছি যে এর আগে একটা সরকার ছিল, সে সময় কি আসলে আপনারা সেই দাবি তুলেছেন? হ্যাঁ, আমরা অনেকেই দাবি করেছি, কিন্তু আমাদের ওই যে যখন কোঠা আন্দোলনে ছিল তখন আমরা অনেকেই আটকাই গেছি, যার কারণে আমাদের সময়টা আরো দীর্ঘ হয়েছে। আমরা পারি নাই আমাদের দাবি করতে, কিন্তু এখন আমাদের মনে হয় আমাদের দাবি করার সময়। কেন আমরা বঞ্চিত? আমরা সবাই একই কাজ করতেছি, যারা সরকারি ভাবে কাজ করে তাদেরও আমরা একই কোঠায়, পরিকল্পনা পদে যারা আছে তাদের থেকে আমরা কোনো কাজ কম করি না, তাদের থেকে আমরা বেশি করি। কারণ আমাদের চাকরি প্রজেক্ট থাকাকালীন আমাদের উপজেলা থেকে আমাদেরকে চাপ প্রয়োগ বেশি করে। তা আপনাদের প্রজেক্ট ভয় দেখায় চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে, এটা বলে বাদ দিয়ে দেব। তারপর বলে যে আপনারা যদি মাতৃত্বকালীন যদি কোনো ছুটি নেই, সেই ছুটিটা আমাদের টাকা কাটে নেওয়া হয় কেন? শুক্রবার দিন আমরা সবাই একটা ছুটি পাই, আমরা পাই না, আমাদের টাকা কেটে নেওয়া হয় কেন? আমরা কি কাজ করি না? আমরা শুক্রবারে অনেকে কাজ করি, কারণ আমাদের ফিল্ড ভালো করতে হবে। এই জন্য একজন এফডব্লিউএ যেই কাজ করে সেই কাজই আমরা করি। শূন্য পদে আমাদের নিয়োগ। আমরা 2012 থেকে কাজ করতেছি, আজকে 2024 থেকে হঠাৎ কইরা আমাদেরকে তারা বাদ দিল। আমাদের মুখে বলা হয়েছে, কিন্তু আমাদেরকে কোনো লিখিত দেওয়া হয় নাই। আমরা অধিদপ্তরে গেছি, তারা আমাদেরকে বলছে যে আপনাদের চাকরি আছে, কবি পাস হইলে আমরা যেন নিয়োগ করতে পারি। কিন্তু আমরা চাই আমাদের চাকরি স্থায়ীকরণ হবে। আমাদের চাকরি স্থায়ীকরণ একটাই দাবি, এক দাবি। যেটি বলছিলাম, আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে, যেখানে আমরা দেখছি যে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থাৎ অধীনে যারা কাজ করে তারা যাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন, তারা বলছেন চুক্তিভিত্তিক নয়, সে চুক্তি থেকে তারা মূলত মুক্তি পেতে চাচ্ছেন, সেটি চাকরি স্থায়ীকরণের মাধ্যমে। দফা এক দাবিতে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। তাদের সে দাবি হলো অর্থাৎ তারা অবলম্বে তাদের সেই চাকরি স্থায়ীকরণ চান, এমনটি কিন্তু তারা জানিয়েছে। যেটি বলছিলাম যে তারা আজকে এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন, তাদের যে দাবি সে দাবি হলো তারা চাকরি স্থায়ীকরণ চান এবং সেইটি অবলম্বে যাতে চাকরি স্থায়ীকরণ করা হয়, সে দাবিটি কিন্তু তারা নিয়ে আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এসেছেন সারা দেশ থেকে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ লাইভ। আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, যেখানে দেখাচ্ছিল মূলত বিশেষ করে এই আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিভিন্ন সংগঠন, বিশেষ করে বাংলাদেশ গ্রাম পুলিশ এবং আমরা দেখছি যে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তারা
এর বাহিরেও অনেক ধরনের সংগঠন এবং বিভিন্ন স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের যারা রয়েছেন অর্থাৎ যারা কাজ করছেন তারা চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনা থেকে শুরু করে অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখছি প্রতিদিনই লোকজন ভিড় করছেন এবং তারা তাদের যে দাবিগুলো অর্থাৎ চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দফা দাবিতে আমরা দেখছি যে তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং সে দাবি কিন্তু তারা জানিয়ে আসছেন। জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা জানাচ্ছিলাম অর্থাৎ পরিবার পরিকল্পনার মন্ত্রণালয়ের অধীনে যারা চুক্তিভিত্তিক কাজ করতেন তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মূলত যে বিক্ষোভ করছিলেন সেটি থেকে আমরা আপনাদের সরাসরি জানাচ্ছিলাম। দর্শক, একটু পরে আবার আমরা আপনাদের সাথে যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর যে কোনো তথ্যের আপডেট পেতে চোখ রাখুন কালের কণ্ঠে।